بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একবার প্রশ্ন যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া না পড়া নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। এটা আজকের না অনেক পুরাতন। এই কারণে আমরা বলব যে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিষয়টাকে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত উবাদা ইবনে সামিতের হাদিসের মধ্যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সুতরাং যেকোনো নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এটা হচ্ছে কথা। এবং এমনিভাবে আরেক হাদিসের মধ্যে আরো সুস্পষ্ট করে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ফজরের নামাজ পড়াচ্ছিলেন। তখন পিছনে আরেকজন উচ্চস্বরে উনার সাথে কেরাত পড়ছিলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বললেন, মালি উনাযাউল কুরআন, যে আমার কি হলো যে আমার সাথে কোরআন নিয়ে তোমরা দ্বন্দ্ব করছো, আমার পাশাপাশি পড়ছো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে এরকম করো না, শুধু ফাতিহাতুল কিতাব মানে শুধু সূরা ফাতিহা পড়বে। তাইলে এইখানে সূরা ফাতিহা আপনার ইমামের পেছনে পড়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। যার কারণে এই মতটাই সর্বাধিক গ্রহণযোগ্য এবং এটাই আমরা গ্রহণ করে থাকি। কিন্তু আপনার যারা বলেন যে সূরা ফাতিহা পড়তে হবে না এবং কোরআনের সেই আয়াতকে প্রাধান্য দিয়ে থাকেন, যে আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে কোরআন পড়া হলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাইলে তোমাদের প্রতি দয়া করা হবে। উম সেই আয়াতের সাথে সেই আয়াত তো ব্যাপক আয়াত, যে নামাজের ইমামের পিছনে থাকা অবস্থায় বা যেকোনো অবস্থায় কোরআনের আয়াত শুনলে শুনতে হবে সেটা। কিন্তু যখন আপনার সূরা ফাতিহার ব্যাপারে ভিন্ন হাদিস পাওয়া গেছে ইমামের পিছনে থাকা অবস্থায়, তখন সেটা আমরা বলব যে আয়াত থেকে বাদ পড়ে গেছে। যে ইমামের পিছনে থাকলে আর শুনতে হবে না। হুম? আ আপনার শু না শুনে যদি নে না শুনে আপনার কি করা যায়? শুনে পড়া যায় তাই তো ভালো। নতুবা আমরা কি শুনবো না শুনে পড়বো। একজন আছে কোনো সময় দেয় না, কোনো সুযোগ নাই। তখন আপনার কি ওইরকম করতে হবে। কারণ এখানে আমাদের খেয়াল করার বিষয় যে কোরআনের সেই আয়াতটা হচ্ছে ব্যাপক। যে কোরআন যখনই শুনবে তখন চুপ করে থাকবে। নামাজে হোক, নামাজের বাইরে হোক। এরকমভাবে সূরা ফাতিহা যে বলে যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হবে না। হুম? সেটা আপনার ইমামের পিছনে হোক, একা নামাজে হোক, হ্যাঁ, ব্যাপক। এই কারণে কোনো একটা আপনার কনসিডার করতে হবে। একটার থেকে বাদ দিতে হবে। ওটাও ব্যাপক, এটাও ব্যাপক। সুতরাং আমরা বলব যে ওটা থেকে এই অংশ বাদ যাবে। যে ইমামের পিছনে হইলে শোনা বাধ্যতামূলক নয়। হুম? যথাসাধ্য শোনার চেষ্টা করবে। সমন্বয় সাধন করতে পারলে তো ভালো। তাইলে চলবে। তারপরেও আমরা বলব যে অনেকে এই দ্বন্দ্বের থেকে যখন কোরআন হাদিসের সংঘর্ষ হয়েছে, তখন তারা বলে যে আমরা এরকম হাদিস গ্রহণ করব যে হাদিসের সাথে সেই আয়াতের মিল আছে। যেমন মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, ওয়াইদা ক্বারা ফানসিতু, যখন ইমাম সাহেব কেরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। উম উম তখন তারা বলল যে হাদিসের মধ্যে যখন আমরা সাংঘর্ষিক হাদিস পাচ্ছি, যে হাদিসের সাথে কোরআনের সাথে মিল আছে সেটাই গ্রহণ করব। সেটা একটা মত। আপনি যদি সেটা মানতে চান, হ্যাঁ, আমরা বলব যে সেটা আরেকজন অভিজ্ঞ লোকের মত, সেটা আপনি মানতে পারেন। কিন্তু আমরা সাধারণত যেই ব্যাখ্যা দিলাম শুরুতে সেটা আমরা মেনে থাকি। আপনি এটা মানলে ইনশাআল্লাহ আশা করি সঠিকের উপরে থাকবেন। ৩য় আরেকটা মত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেছেন যে যদি উচ্চস্বরে যদি কেরাত পড়া হয়, তখন যদি উচ্চস্বরে কেউ মুক্তাদির যদি আমিন বলে দেয়, তাইলে সেটা পড়ার মতই হবে। কারণ হযরত হারুন আলাইহিস সালাম এবং মুসা ইসলাম ২ জনে দোয়া করতেছিলেন। তখন হযরত হারুন আলাইহিস সালাম দোয়া করছেন আর হযরত মুসা ইসলাম দোয়া করছেন, হারুন আলাইহিস সালাম শুনছিলেন। কিন্তু আল্লাহ জাল্লা শানহু পরবর্তী বলছেন, ফাকাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের ২ জনের দোয়াই কি গ্রহণ করা হয়েছে। অথচ হারুন আলাইহিস সালাম কি দোয়া করেন নাই? আমিন বলছিলেন। তাইলে আমিন বলাকেও আপনার পড়া শামিল করা হয়েছে। বলার দোয়া করা শামিল করা হয়েছে। উনি এই দৃষ্টিকোণে বলেছেন যে আমিন বলে দিলে কি পড়ার মতো হয়ে যায়। সুতরাং এখানে অনেক মতে আছে। আমরা যেটা গ্রহণ করেছি সেটাও বলেছি এবং অন্যদের মতগুলো বলেছি। আপনার যেটা ভালো মনে হয় সেটাই গ্রহণ করবেন। কিন্তু কখনো নিজের খামখেয়ালি চলবে না। যেটা আপনার দলিলের ভিত্তিতে আপনাকে কোরআন হাদিসের নিকটে মনে হবে সেটাই আপনি মানার চেষ্টা করবেন। খামখেয়ালি না করে। আল্লাহ জাল্লা শানহু সঠিক বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ।